মোথাবাড়িতে যে হিংসা হয়েছিল সেটা নিয়ে সুমোটো কেসটা নিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্ডার তারা দিয়েছিলেন এনআইএ তদন্তর জন্য, ইলেকশন কমিশন পরে এনআইএকে তদন্ত দেয় এবং তারপর এনআইএকে গতবার হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট বলেছিল তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য। এবং সুপ্রিম কোর্ট এটাও অবজার্ভ করেছিল যে হিংসাটা হয়েছিল মোথাবাড়িতে সেটা প্রি প্ল্যান্ড ছিল, এটা ইনস্টিগেট করানো হয়েছিল এবং এর পেছনে কিছু মাথা ছিল যারা এই মবকে ইনস্টিগেট করেছিল এই ধরনের হিংসা করার জন্য। সেক্ষেত্রে তারা এনআইএকে নির্দেশ দিয়েছিলেন কারা এর পেছনে রয়েছেন সেটারও লজিক্যাল কনক্লুশন বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে এনআইএ ফ্রেশ এফআইআর করুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কেন সুপ্রিম কোর্ট মনে করেছিল যে যেভাবে জুডিশিয়াল অফিসারদেরকে হামলা করা হয়েছিল সেটা কোথাও না কোথাও এসআইআরকে বাধা দেওয়ার জন্য, অফিসারদেরকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল এবং তাই এনআইএকে তারা তদন্ত করতে বলেছিলেন। এর পেছনে কারা রয়েছে তাদের ভূমিকাও তদন্ত করা হোক। সেটা সর্বোচ্চ আদালতের নির্দেশ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। 2:30 নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং এই শুনানির উপরেই কিন্তু নির্ভর করছে বহু ভোটারের ভবিষ্যৎ এবং যে বিষয়গুলো দিকে সকলে তাকিয়ে রয়েছে যে ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন, বৈধ বলে প্রমাণিত হলেও কি ভোটের আগে কি তালিকায় নাম উঠবে। আজ এই সব প্রশ্নের উত্তর পেতে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কোর্টে গিয়ে জটিলতা আরো বাড়িয়েছেন, তার পরাজয় নিশ্চিত বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী যেভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন জেতেন, কর্পোরেশন নির্বাচন জেতেন, পঞ্চায়েত নির্বাচন জেতেন এবং জেতার পরেও যা যা করেন সেভাবেই উনি এই নির্বাচনটা করতে চেয়েছিলেন, যেটা সম্ভব হচ্ছে না। কিছুটা উনি সফল, কারণ উনি ওনার প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর উপরে চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করে সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি, যেখানে বিজেপি লিড পায়, হিন্দু উদ্বাস্তু অঞ্চল, মতুয়া, রাজবংশীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আর পরবর্তীকালে যে জটিলতা তৈরি হয়েছে সেটা উনি কোর্টে গিয়ে জটিলতাকে ডেকে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে। এখন পরাজয় নিশ্চিত, তৃণমূল হেরে গেছে। শেষ মুহূর্তে ওই নিভে যাওয়ার আগে একটু প্রদীপ জ্বলে ওঠে, সেটাই। হুমায়ুন কবিরের স্টিং ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আর অন্যদিকে ফুটেজ এডিট করা হয়েছে বলে দাবি করে তার প্রেস সচিব জানালেন ভিডিওটি পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, वही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दीजिए। ভোটের মুখে এই ভিডিওই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তৃণমূল যখন এই ভিডিওকে হাতিয়ার করে লাগাতার নিশানা করছে, তখন অন্যদিকে আইনের দ্বারস্থ হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। কার বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন এই ফলস ভিডিও করার জন্য? কারো ব্যক্তিগত নামে না। এই ভিডিওর সত্যতা পুরোপুরি অস্বীকার না করলেও এআই তত্ত্ব থেকেও সরছেন না হুমায়ুন কবির। এবার সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে তাঁর দল। রামবাবু কুকুরকে খুব ভালোবাসে, ওটা কি করে কাট করলো রামবাবু কুকুর। ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে আমরা পাঠাচ্ছি। বলে লাভটা কি? হুমায়ুন তো বলেছে, আর আসলে প্রথমে বলেছিলেন এআই দিয়ে তৈরি, এখন বলছেন না ওটা 51 সেকেন্ডের ভিডিও, ওটা কমিয়ে 19 সেকেন্ড তো তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। বলেননি এআই দিয়ে, বলছেন 51 সেকেন্ডের ভিডিও কমানো হয়েছে, এডিট করুন না। হুমায়ুন কবিরের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তার সঙ্গে জোট ভেঙেছে মিম। এরপর মিমের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। এদিন যার পাল্টা জবাব দিলেন আসাদুদ্দিন ওয়েসি। 20 কোটি টাকা ডিল হয়েছে ইমরান সোলাঙ্কির সঙ্গে আসাদুলের মাধ্যমে, যাতে ওই ওয়াইসি যাতে আমার সাথে জোটটাকে ভেঙে দেয়। 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, তাদের প্ল্যান सक्सेस। हुमायूं कबीर ने आज कहा है कि टीएमसी का साथ मीम का अंडरस्टैंडिंग है, इसीलिए इलेक्शन से पहले स्टिंग ऑपरेशन करके उनको बदनामी किया जा रहा है। अब वो देखिए, हमको कभी इनसे जोड़ देते, कभी बीजेपी से जोड़ देते, कभी टीएमसी से जोड़ देते। अब ये किस किस से जोड़ेंगे नहीं मालूम मेरे को। अब हम छोड़ दिए उनको। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत, इसको बेवकूफ बनाना बहुत आसान है।
মিম আর আমজনতা উন্নয়ন পার্টির জোট ভেস্তে গেছে, কিন্তু এই স্টিং ভিডিওকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তরজা থামছে না। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার প্রমোদী বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ রাখবেন? অনেক টাকা না? প্রত্যেক মুহূর্তে জামা বদলিয়ে ফেলছেন যিনি ওই সিনেমায় যিনি অভিনয় করছেন, হুমায়ুন বাবু। তাড়াহুড়োতে দুর্বল চিত্রনাট্য। যিনি নির্দেশক, যিনি নাট্যকার, যিনি সংলাপ রচনা করেছেন এবং যিনি অভিনয় করেছেন, চারজনের কেউ এটাকে বাঁচিয়ে রাখতে পারলেন না। বাঙালি বুঝতে পারছে এর থেকে ডক্টর কিছু আর হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন আর কি করতে পারেন না, আপনি আমি আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তারা খুব ভালো বুঝতে পারি। 1.5 দশক 15টা বছর তো মিথ্যের ওপরে চললো, আর একটা নতুন মিথ্যে কি এলো গেল? এই স্টিং ভিডিও কি উল্টে দিতে পারে একাধিক কেন্দ্রের ভোটের হিসেব? বলবে সময়। পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কদিন বাদে বিধানসভা ভোট, জোর কদমে চলছে প্রচার। আর এই সময় কি খেয়ে সুস্থ থাকছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী, জানালেন এবিপি আনন্দকে। জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা। 26-এর ভোটে ফের তাকেই প্রার্থী করেছে শাসক শিবির। ফের একবার ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষা হবে সোমনাথ শ্যামের। প্রচার যখন তুঙ্গে, তখন কি খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী? এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল 2টি রুটি, সবজি, টক দই। এই দুপুরবেলা কোনোদিন 2টো রুটি, কোনোদিন আবার ফল খেয়েও চলে, কোনোদিন আবার ঘোল খেয়েও চলে, দইয়ের ঘোল খেয়ে। তো যেরকম যেটা পাই সেটাই খাই, এটাই চলছে আমার। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ সেনের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে 2টি রুটি, সবজি কিংবা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারাদিন প্রচার সেরে রাতের বেলা কি খান তিনি? আমি খুব অল্প খাই, কেন বিকেলবেলা হলেই সন্ধ্যেবেলা আমার কোনো না কোনো জায়গায় নেমন্তন্ন থাকে। মানে এটা ফিক্স, মানে আপনি যদি 30 দিন দেখেন, 30 দিনের মধ্যে আমার 28 দিন হয়তো নেমন্তন্ন থাকে। তো নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু খাওয়া হয়, তো সেটাই আমার রাতের ভোজন হয়ে যায়। সেই জন্য দিনের বেলা হালকা কিছু খাই, রাতে নেমন্তন্ন থাকলে খেলাম, আর নাহলে ওই ভাত রুটি যেটা মিলিয়ে খেতে পারি আর কি তাই খাই। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ফাইবার, প্রোটিন। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। অন্যদিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান জগদ্দলের মাটিতে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।